আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তথা ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় লাভ করায় নানা মুনি নানা মতামত দিচ্ছেন, নানা ব্যাখ্যা বিশ্লেষণ আলাপ আলোচনা করছেন। তো আমি ইজি শেয়ারে শুয়ে শুয়ে কিছু কিছু কথা আপনাদেরকে বলছি। আসলে বাংলাদেশের মানুষের নাড়ি ধরা, বাংলাদেশের মানুষের মনের থেকে কথা বাহির করা বা মানুষের মননে মগজে যে আদর্শ লুকিয়ে রয়েছে সে হলো ইসলাম এবং কোরআনের আদর্শ। তো এতদিন পর্যন্ত রাম বামপন্থী বাকশালী ইসলাম বিরোধী কোরআন বিরোধী ভারতের রয়ের এজেন্ট তথা মুসলমানদের গণদুশ্মন কুফরি মতবাদে বিশ্বাসী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। 71-এ মুক্তিযুদ্ধের পর থেকেই তারা একটা ফ্যাক্টর ছিল, যদিও মাঝখানে কিছু কিছু সময় সামরিক স্বৈর সরকার ছিল, তখনও ওই স্বৈর সরকারগুলো ইসলামের দোহাই দিয়ে তারা ক্ষমতায় টিকেছিল। পরবর্তীতে যদিও পতন হয়েছে, জিয়াউর রহমানও একইভাবে বিসমিল্লাহ রহমান রাহিম বলে ক্ষমতায় এসেছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ মৌলিকগতভাবেই তারা দক্ষিণপন্থী বা ইসলামের পক্ষে থাকে সবসময়। আলাদাভাবে যখন নিরপেক্ষ নির্বাচন হয়, ওই নির্বাচনগুলোতে দক্ষিণপন্থী দলগুলো যখন একজোট হয়ে নির্বাচন করে তখন তারা নির্বাচনে জয়লাভ করে। সেই জয়লাভ করা বিষয়টা কখনোই একক বিএনপি বা জামাতের বিবেচ্য বা বিজয়ের বিষয় নয়। এখানে দক্ষিণপন্থী বা ইসলামপন্থী কুফরি মতবাদের বিরুদ্ধে মানব রচিত যে সমস্ত মতবাদ রয়েছে এগুলোর বিরুদ্ধে জনগণের মতামতে প্রতিফলিত হয়। মানুষ ওই পন্থী ওই যে মন্দের ভালো হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করায় বা এবং ভারতের দালালির বিরুদ্ধে অবস্থান করায়, তারা হয়তো জামাতের সাথে বিএনপি ঐক্যজোট থাকে বা ইসলামী দলগুলোর সাথে ঐক্যজোট থাকার কারণে তারা বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি এটাকেই তো বিরাট কিছু মনে করেছে। এখন যখন স্বৈরাচার পালিয়ে গেছে নানা অপকর্ম করে, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে, এখন মানুষ বুঝতে পেরেছে মুক্তিযুদ্ধের চেতনা মানে হলো লুটপাট, চাঁদাবাজি, গণহত্যা, দেশকে বিক্রি করে দেওয়া, জোর করে ক্ষমতায় থাকা, গুম খুম রাহাজানি সহ ইত্যাদি। এটা এখন মুক্তিযুদ্ধের চেতনা ট্রেডমার্ক বা ট্যাগ হয়ে গেছে। এখন মানুষ বুঝে মুক্তিযুদ্ধ বলতে এগুলা দিয়ে যারা ক্ষমতায় এসেছে তারা এগুলাই করেছে। এগুলার মূল 16 জন তো ও শেখ এবং আওয়ামী লীগ পরিবারের এরা। তো এরা যখন চলে গেছে, এখন বিকল্প হিসাবে দেশে দুইটা দল, ইসলামী দলগুলোর সমন্বয় ঐক্যজোটের জামাত ইসলামী, আর আরেকটা হলো তথাকথিত ইসলামের পক্ষে একসময় ছিল ওই যে বলা হয়েছে হ্যাকমত বা তোমরা কৌশল অবলম্বন করো। কৌশলের হিসাব অনুযায়ী ইসলামী দলগুলো তাদের সাথে ছিল বিএনপি। এরাও কুফরি মতবাদে বিশ্বাসী, মানব রচিত মতবাদে বিশ্বাসী, ইসলাম এবং মুসলমান বিরোধী। বর্তমানে তাদের কিছু নেতা সালাউদ্দিন, মির্জা ফখরুল, হাবিবুর রহমান হাবিব, ওই চট্টগ্রামের আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, ফজলুর রহমান ফজা পাগলা, এইভাবে প্রথম সারির যত নেতা আছে এরা সব ইসলাম এবং কোরআন বিরোধী, মুসলমান বিরোধী। মির্জা ফখরুল তো বলেই ফেলেছে আমরা শরিয়া আইন মানি না, মাত্র তো মুসলমানই আর নাই, শরিয়া আইন মানি কোরআন হাদিস। তো যারা শরিয়া আইন মানে না তাদের পুরা দলটাই এখন নাস্তিকদের দলে চলে গেছে, ইসলাম বিরোধী দলে চলে গেছে। তো এই সমস্ত কারণে বিএনপির ভিতরে এখন, বিএনপির উপরে এখন দক্ষিণপন্থী তথা কোরআন এবং ইসলামপন্থী, এদেশ তো মুসলমানের দেশ। ওই যে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, ও ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এই ধরনের কিছু ঘুম পাড়ানি গান গেয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের মানুষকে কী করেছিল, ঘুমিয়ে রেখেছিল। কিন্তু তাদের কী চেতনা দেখেছে, কত বিভৎস হত্যাকাণ্ড, জঘন্য অপরাধ, গুম খুন, বিভিন্ন রকমের অপকর্ম। তো এখন তারা আলাদা হয়ে গেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ইসলামী প্যানেলগুলো ধরতে গেলে 1/3 ভোট পেয়েছে ছাত্রদল, আর বাকি ভোটগুলো পেয়েছে কি ইসলামপন্থী দল, ছাত্র শিবিরের
ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। এর কারণ হলো জনগণ এখন আওয়ামী লীগের পরবর্তী চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, খুন, হত্যা, নৈরাজ্য, বালুমহল দখল, পাথর দিয়ে মানুষ পিটিয়ে মারা, সিলেটের পাথর মহলের সমস্ত পাথর সরিয়ে নেওয়া, ইউনিয়ন পরিষদ অফিস, উপজেলা বিভিন্ন প্রশাসনিক অফিস, থানা, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত পাড়া, গ্রামের সাধারণ সালিশ আনসাবগুলো পর্যন্ত বিএনপিরা দখল করে সেখানে চাঁদাবাজি, মাস্তানি, অপবিচার, অপব্যবস্থা, সালিশ বাণিজ্য সহ আদার অপকর্ম করে খাইতেছে। সব জায়গা যেগুলো আওয়ামী লীগ করছে এগুলো দখল করে এখন এরা করছে। এ কারণে এদের উপর থেকে মানুষ বিগিয়ে গেছে, যার জন্যে ভূমিধস বিজয় অর্জন করেছে ছাত্র শিবির, ফেলিউর হয়েছে বিএনপি তথা ছাত্রদল। একইভাবে সারা বাংলাদেশে আগামীতে নির্বাচন হলে জনগণ চুপটি করে বসে আছে। বিচারক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, যদিও কোরআনের ভাষায় সার্বভৌমত্ব আল্লাহ, কিন্তু গণতন্ত্র ততদিন আছে অতদিন অপারক সত্য এটা বলতে হবে। তারা ঠিকঠাক মতোই ভূমিধস বিজয় এনে দিবে জামাতকে। এখন ফিয়ার পদ্ধতি বিএনপির জন্য দরকার হয়ে গেছে, জামাতের জন্য দরকার নেই। সুতরাং আজকের জাকসু নির্বাচন ফলাফল একই রকম হওয়া বলে সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণকে এত বোকা না ভেবে বিএনপির সমস্ত ভারতীয় দালাল রয় এজেন্ট নেতাদেরকে সরিয়ে দিয়ে ইসলামপন্থী, কোরআনের পন্থী প্রয়োজনে তাদের নতুন অবকাঠামোয় কোরআনের আলোকে সংবিধান তৈরি করে তারাও ইসলামী আন্দোলনের পক্ষে চলে যাক। প্রয়োজনে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে কিছু আলেম ওলামাকে দলে সংযোগ করে কাজ করে যাক, অসুবিধা নেই। ইসলামী দলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সমস্যা নেই। তা আগামীর বাংলাদেশ হবে ইসলামের সেই আবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে প্রমাণিত হয়েছে। গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ জেগে উঠুন, ইসলাম এবং কোরআনের পক্ষে এগিয়ে আসুন এবং এই অবৈধ ভারতীয় দালাল তথা বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে দিন, ইসলাম এবং কোরআনের বিজয়ের জন্য এগিয়ে যান। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শিক্ষা। আসসালামু আলাইকুম।